বাংলার চৈত্র মাস আসা মানেই সূর্যের অবস্থান হতে চলেছে মীন রাশির ঘরে, এবং এই মীন রাশির ঘরে সূর্যের অবস্থান এবারে একাকী নয়, সূর্যের সঙ্গে উচ্চস্থ শুক্র এবং শনির একটা অবস্থান হতে চলেছে, যেখানে শনি অস্ত যাচ্ছে এবং শুক্র এবং সূর্যের যে যোগটা সেটাও কিন্তু একটা দারিদ্র যোগ এবং সূর্য শনি বীজ যোগ কিন্তু তৈরি করছে। এই যোগ প্রত্যেকটি মানুষের জীবনে আলাদা আলাদা প্রভাব ফেললেও এখানে কিন্তু কিছু বিষয়, কিছু কমন ফ্যাক্টরে অবশ্যই সতর্ক থাকতে হবে, নচেত কিন্তু তাদের জীবন যদি সেই বিষয়টা খেয়াল না রাখা হয় পুরোপুরি দুর্বিষহ হয়ে উঠতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সূর্য আমাদের যে সেলস, আপনার যে আইডেন্টিটি এই পৃথিবীতে আছে সেই আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আপনি এখানে কি কি পরিচয় বহন করছেন, কারোর মা বাবা, সন্তান, পিতা, অফিসের কোনো স্টাফ বা কোনো বস, এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু এই জায়গাটা সূর্য রিপ্রেজেন্ট করে। এবং যখনই সূর্য পীড়িত হলো, সেটা আগের মাসে গ্রহণযোগ হোক বা সেখানে সূর্য শনি বীজ যোগ, তখন সেই আইডেন্টিটিটা আপনার মনে কিছুটা এমন জায়গায় তৈরি হয় আপনাকে কেউ হয়তো গুরুত্ব দিচ্ছে না, আপনার যে পরিচয় সেটাকে হয়তো কেউ মান রাখছে না, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে তৈরি হতে থাকে। এটাও কিন্তু এই বাংলা চৈত্র মাসে হওয়ার জায়গাটা থাকছে। এবং সূর্য যেহেতু পিতাকে রিপ্রেজেন্ট করে এবং সূর্য শনি বীজ যোগ, এই যোগের উপস্থিতি যদি আপনার জন্ম কুষ্টি ঠিকুজি কুষ্টিতে থাকে, তাহলে পিতা গুরুজনদের হেলথের দিকটাও কিন্তু এই সময়টা নজর রেখে চলতে হবে। সূর্য হচ্ছে আত্মসম্মান, মান সম্মান, এবং এখানে যেহেতু শনির সঙ্গে যুক্ত হচ্ছে, বহু ক্ষেত্রে বহু মানুষের মধ্যে কিছুটা আত্মসম্মান হানি, আত্মগ্লানি বা নিজের ওপর কিছুটা রুষ্ট আছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতে পারে। যেহেতু সূর্য শুক্র একদমই কাছাকাছি আছে, সূর্য শুক্র দারিদ্র্য যোগে মানুষের মধ্যে আর্থিক লস, কোনো ক্ষেত্রে টাকা পয়সা বা কিছুটা মূলধন হানি, এই জাতীয় সম্ভাবনাগুলো থেকে থাকে। তাই জেনারেলি আপনাদের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট, কিছু উবরি লাভ করতে গিয়ে উবরি লস হয়ে যাওয়া, কিছুটা আর্থিক ক্ষয়ক্ষতি, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে আমি এটা বলবো, এই যোগের উপস্থিতি থাকলে কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে আপনি যতটা এক্সপেক্ট করছেন তার তুলনায় কিছু জায়গায় হয়তো ডাউন হয়ে গেল, আপনি হয়তো কোনো জায়গায় নমিনেটেড হয়েছেন, সেই জায়গাটা হয়তো ততটা হলো না, এই বিষয়টা অবশ্যই আপনাকে কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। সূর্য শনি বীজ যোগ থাকার জন্য অবশ্যই কিন্তু এখানে পিতা পুত্রের মধ্যে ঝগড়াঝাটি বা পারিবারিক কোন্দল, এগুলো কিন্তু থাকবে। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং সূর্য শনি বীজ যোগের যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দল বদল বা কোনো চেঞ্জ করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, আদৌ তাদের ছকে সূর্য শনি বীজ যোগ আছে কি নেই এটা জানতে। তবে সূর্য যে মিনেতে অবস্থান করছে, এটা ঘুমের ওপর কিছুটা প্রভাব বিস্তার করবে, মানুষের মধ্যে শান্তিপূর্ণ ঘুমের অভাব কিছুটা কিন্তু থাকার সম্ভাবনা আছে। এছাড়া একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেন এবং চোখের সমস্যা, এই দুটো বিষয় কিন্তু আপনাদের কিন্তু একটু অ্যালার্ট থাকা দরকার। সামগ্রিক বিষয়গুলোকে পর্যালোচনা করে আমরা লগ্ন রাশি আলোচনাতে করবো, তবে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি লগ্ন জানেন, লগ্নটা বেশ করে আলোচনাটা শুনলে ভালো হয়। তবে সূর্যের দ্বারা যেহেতু শনি অস্ত গেছে, যাদের শনির দশা, অন্তর্দশা, মহাদশা বা এরম হতে পারে যে আপনার সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, ঢাইয়া চলছে কোন কোন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এবং অবশ্যই কিন্তু সাড়ে সাতি চলছে এখানে কুম্ভ, মীন এবং মেষ রাশিতে, এদের ক্ষেত্রে কিছুটা হালকা প্রভাব থাকবে, কিন্তু অন্যান্য সমস্যা থাকবে যেটা আমি বলবো এখানে আলোচনা। কিন্তু জেনারেলি সাড়ে সাতি বা ঢাইয়ার ধরুন যে চাপটা ছিল, সেই চাপটা একটু হলেও হালকা হতে পারে এই সময়। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আলোচনা, আমি শুধু বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বার যেটা দেওয়া আছে তেই কল করে নিন, আপনাদের সঙ্গে আমাদের আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ওই ঘড়ির টাইম বেঁধে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময় দেবে, একদমই তা না। আপনার যা যা জানার আছে তার জন্য যতক্ষণ লাগবে সমস্ত টাইমটা আপনাকে দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা, প্রাইভেসিটা মেনটেন করে একদম ব্যক্তিগত গোপন স্তরে আপনার সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হবে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনার আমাদের মতো, এবং অবশ্যই আপনারা জানেন যে এখন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেটা নিঃশুল্ক, আপনারাও জানেন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক আলোচনা, আপনারা অবশ্যই শুনতে থাকুন। আর একটা কথা বলে দিই, সূর্যের যে রাশি পরিবর্তন, তথাকথিত ভাবে এটা সূর্যের রাশি পরিবর্তন হলেও পৃথিবী থেকে আমরা সূর্যের আয়ন গতি, যেটা আমরা ভূগোলে পড়ে থাকি, সূর্য ট্রানজিটটা যেটা দেখে থাকি, সেটা হচ্ছে পৃথিবী প্রবেশ করেছে কোথায়, কন্যার ঘরে, এবং আমরা সূর্যকে আপাত দৃষ্টিতে অবশ্যই কিন্তু মিনে দেখছি, এটাই হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। প্রথমে মেষলগ্ন মেষ রাশির কথা আসা যাক। মেষলগ্ন মেষ রাশি, যেহেতু দ্বাদশ ভাবে সূর্য শনি যোগ চলছে এবং সূর্য হচ্ছে পঞ্চমে, সন্তান এবং প্রেম সম্পর্ক, এই দুটো বিষয় নিয়ে তো অবশ্যই খেয়াল রাখবেন। এবং দ্বাদশ ভাবে সূর্য শুক্র শনির যোগ, যে কোনো ইনভেস্টমেন্ট এবং ফাটকায় ইনভেস্ট করার ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন। তবে আটকে থাকা টাকা, দূরের অর্থ, ফিক্সড ফান্ড থেকে কোনো অর্থ, এই ধরনের অর্থ কিন্তু আচট প্রাপ্তির যোগ আছে। চোখের সমস্যার বিষয় মেষের অবশ্যই খেয়াল রাখতে হবে, মেষ লগ্ন যাদের। অবশ্যই রাশির ক্ষেত্রে মানসিক প্রভাব একটু বেশি থাকবে, ঘুমের ডিস্টার্বেন্স রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এবং পেটের গোলমালের বিষয় কিন্তু অবশ্যই মেষের কিন্তু খেয়াল রাখতে হবে, লিভার, কিডনি, আদারওয়াইজ এই পেটের সমস্যাগুলো মেষের কিন্তু বাড়তে পারে।
বৃষ জাতক জাতিকাদের আমি প্রথমেই বলবো, একাদশ ভাবে সূর্য শনি শুক্রের যোগ আপনাকে কিছু প্রাপ্তি যোগ, কিছু ইচ্ছা পূরণের দিকে নিয়ে যাবে, কিন্তু সূর্য শনি যে যোগটা সেটা মাঝে মাঝে মন খারাপ করতে পারে। তবে উদ্যোগ আপনার কিন্তু বাধাগুলোকে কাটাতে সাহায্য করবে। সূর্য একাদশে থাকার জন্য আপনার কিছু অ্যাচিভমেন্ট, কোনো অ্যাওয়ার্ড যেগুলো প্রাপ্তির যোগ হরোস্কোপে থাকবে। মাঝে মাঝে কিন্তু সূর্য শুক্র কাছাকাছি থাকার জন্য অল্প বিস্তর মাথা গরম, রাগ জেদ এগুলোর প্রবণতা বাড়তে পারে। গৃহস্থান থেকে কিছু প্রাপ্তি, গৃহস্থান থেকে কিছু গেন এগুলো হতে পারে। তবে বাড়ি এবং কাজের জায়গার মধ্যে কিছু জায়গায় সন্তুলনের অভাব কিন্তু থাকার সম্ভাবনা আছে। এই যোগের উপস্থিতি থাকলে হার্টের সমস্যা ইত্যাদি যাদের আছে, ব্রঙ্কিয়াল সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ আমি দেবো। সরকারি কাজের লাভ, উন্নতি এগুলো কিন্তু জন্মছকে সূর্য শনি বীজ যোগ না থাকলে ডেফিনেটলি কিন্তু এই সময় পেয়ে যাবেন। বিস্তারিত জানতে আপনাকে অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। নেক্সট রাশিফলে আমরা চলে আসছি। মিথুন লগ্ন, মিথুন রাশির কর্মঘরে সূর্যের অবস্থান এবং এখানে সূর্য শনি শুক্রের যোগ চলছে। কাজের জায়গায় কিছু নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে। সূর্য শনি যোগ চললেও কাজের ক্ষেত্রে একটু খাটুনি বাড়তে পারে। যোগাযোগ, কাজের সূত্রে যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে, এবং তাদের অন্য কোনো সমস্যা চললে সেই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সাধারণ পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যোগাযোগ এই সময় কিন্তু থাকবে। যে কোনো বিষয়ে আপনি এই সময় কিন্তু আমার মনে হয় যে চাকরিমুখী পড়াশোনা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। কোনো ভ্রমণের যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। তবে কোনো কমিউনিকেশনে গ্যাপ থাকতে পারে, কোনো জায়গায় যাত্রা একটু বিঘ্নতা, দেরি হচ্ছে, কোনো জায়গায় সময় মতো সেই কাজটা হয়তো ইচ্ছা আছে আপনার কিন্তু করে উঠতে পারছেন, এটা কোনো কোনো ক্ষেত্রে আপনি ফেস করতে পারেন। সূর্য দশম ভাবে জেনারেলি দিকবলি হয়, ফলত কর্মক্ষেত্রে সম্ভাবনাময় এই মাসটা, বাংলা চৈত্র মাসটা এটুকু বলতে পারি। ফ্রেশার্সদের ক্ষেত্রেও কিছু নতুন চাকরির খোঁজ বা নতুন কর্মের যোগাযোগ এগুলোতে ভালো ফল তারা কিন্তু পাবেন, এবং এই বিষয়টা তারা কিন্তু ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন। তবে সূর্য শনি যোগ থাকলে কর্মক্ষেত্রে একাধিক সমস্যা, কাজের জায়গায় কাউকে জবাবদিহি করতে হয়, কর্মক্ষেত্রে কোনো কৃতকর্ম আপনি আগে করেছেন তার ফলটা এই সময় নেগেটিভ আসছে, এগুলোর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে যদি দেখি সূর্য এবং শনির অবস্থানটা অবশ্যই আপনাদের রাশির ভাগ্যস্থানে নবম। খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে, তাদের সমস্যা চললে ভীষণভাবে খেয়াল রাখবেন। আপনার ক্ষেত্রে কিছু ফিনান্সিয়াল কাজে ডেভেলপমেন্ট, উন্নতি এগুলো কিন্তু পাবেন। গৃহগত বিষয় থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু সূর্য শনি বীজ যোগ যেহেতু চলছে, ভাগ্যস্থানে কিছু জায়গায় খুব ভালো, আবার কিছু জায়গায় আবার খুব বাধা, এরকম একটা মিশ্র ফল থাকবে। যেমন ধরুন এই সময় বিশেষত কোনো আইনি জটিলতা চললে ফিনান্সিয়াল ক্ষেত্রে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাঁতমারি, ইএনটির সমস্যা সেগুলো খেয়াল রাখতে হবে। তবে কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষা, পড়াশোনা, ধর্মকর্ম এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। পৈতৃক বিষয় থেকে কিছু ভালো খবর আসতে পারে, এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন হায়ার স্টাডিজ, উন্নতি এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু কোনো গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স এই বিষয়গুলোর পড়াশোনাতে ভালো ফল পাবেন। সূর্য নবমে থাকবার জন্য অবশ্যই সূর্য শনি বীজ যোগের উপস্থিতি জন্মছকে না থাকলে আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু রাজনৈতিক বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। এখানে নবম স্থানে সূর্য, এখানে কিন্তু অবশ্যই আমি এটা বলবো আপনার ক্ষেত্রে কিছু লাইফস্টাইলে পরিবর্তন বা ভাগ্যের পরিবর্তনে কিছু ভালো সহায়তা দেবে। সূর্য রাহু গ্রহণযোগ কেটে যাওয়ার জন্য, সূর্য শনি বীজ যোগ থাকলেও সূর্য রাহু যেহেতু গ্রহণযোগটা কেটে গেছে, এখানে আর্থিকভাবে যারা খুব বাধার মধ্যে পড়েছিলেন সেখান থেকে কিছু ভালো ফল পাবেন। তবে দেখুন কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে কিছু সমস্যা, ফুড পয়জনিং এগুলোর সমস্যা এগুলো আসতে পারে। পরিবার পরিজনের মধ্যে কোনো অসুস্থতা চললে সেই দিকটা নেগেটিভ ফল দিতে পারে। এগুলো বিষয়ে কিন্তু কিছুটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আরো জানতে অবশ্যই দেখতে হবে অন্যান্য ভিডিওগুলি। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করছেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের অধিপতি সূর্য, সেই সূর্য গ্রহণযোগ কাটিয়ে সূর্য শনি বীজ যোগে উপস্থিত, এবং সূর্য অষ্টমে। দেখুন লাইফ এবং লাইফস্টাইলে পরিবর্তন আনার চেষ্টা করা দরকার আপনাদের, যেটা পজিটিভ ট্রান্সফরমেশন। নচেত কিন্তু এই সময়টা একঘেয়ে লাইফ, বাধার মধ্যে দিয়ে কাজ চলছে, সময়ও এগোচ্ছে না, আপনিও এগোতে পারছেন না, একটা অদ্ভুত একটা মায়াজালের মধ্যে ফেঁসে যাওয়া, এইরকম একটা সিংহের পরিস্থিতি তৈরি হবে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং সিংহ লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে নজর দিতে বলবো। খাওয়া দাওয়া, ঘুম, অনিয়মিত জীবনযাপন আপনার হেলথ ইস্যু ডেকে আনতে পারে। খেয়াল রাখতে হবে হাঁটু, নি পেন, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি। গুরুজনদের হেলথে অবশ্যই খেয়াল রাখতে হবে। চলতি আইনি কোনো জটিলতা, মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা এড়িয়ে চলার পরামর্শ দেবো। তবে কিছু পুরনো প্রাপ্তি, আটকে থাকা কোনো বিষয় থেকে কোনো অর্থপ্রাপ্তি গেন এগুলো হতে পারে। সূর্য শুক্র শনি যোগ থাকার জন্য কাম, মোহ, বাসনা এগুলোর প্রতি বেশি মন আকর্ষিত হবে, যত আপনি কাজে ফোকাস করতে পারবেন। এই বিষয়টা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয়তা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এছাড়া এই সময় কিন্তু অবশ্যই আমি এটা বলবো, নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে ঠিক নয়। পুরনো পার্টনারশিপকে বজায় রাখার জন্য একটু হলেও আপনাকে
কম্প্রোমাইজ আমি করতে বলবো, সেটা না হলে কিন্তু কিছু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। পুরোনো পার্টনারশিপে কিন্তু কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে কোনো সমস্যা এলে। এছাড়া আমি জেনারেলি এই সময়টা বলবো পড়াশোনা একটু অমনোযোগ থাকবে, বাট গবেষণা, রিসার্চ, সাধনা, কোনো অ্যাস্ট্রোলজি, অকাল্ট চর্চাগুলোতে ভালো ফল পাবেন। আরো জানতে অবশ্যই 2025-26 যে তফাৎ অন্যান্য ভিডিওগুলো, বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। প্রেম নিয়ে যে ভিডিওটি সিংহ লগ্নের আপডেট দিচ্ছি, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এবার কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি সূর্য সে কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির সপ্তমে। বিবাহিত লাইফে কিছু সমস্যা আসতে পারে, তবে উচ্চস্থ শুক্রের প্রভাব থাকার জন্য বিবাহিত লাইফে যে পুরো সমস্যায় ঢেকে পড়বে তা নয় ব্যাপারটা, কিন্তু কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে। দাম্পত্য অশান্তি, ইগো ক্লাস এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ, বিজনেসের সমস্যা থাকতে পারে। দূরের ব্যবসাগুলো ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, কোনো রয়্যাল বিষয় থেকে ব্যবসা, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যবসাগুলোতে আপনি লাভ পাবেন। এছাড়া আমি এটুকু বলবো, এই সময় যেহেতু সূর্য আপনাদের সপ্তমে আছে, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু ট্রান্সফরমেশন হতে পারে। তার হেলথের দিকটা খেয়াল রাখবেন, স্বামী স্ত্রী উভয় হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এছাড়া সূর্য সপ্তমে থাকার জন্য কেউ আপনাকে কিছুটা ভুল বুঝছি ইত্যাদি হতে পারে। কিছু বিষয় হয়তো কারোর সঙ্গে মানে সপ্তম ঘর হচ্ছে যে কোনো বিষয় আদার্স পিপল দেখা হয়, তো তাদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, মানুষের সঙ্গে একটু ছোটখাটো বিষয়ে মতভেদ, এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের কন্যা সাপেক্ষে বাড়ছে। বিশেষত ব্যবসা, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, যারা পাবলিক সেক্টরে ডিল করছেন, এদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়া সপ্তম স্থানে সূর্য শনি যে যোগ, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনাকে খুলতে হবে। ব্যবসায় যে লাভ হবে না তা না, একটু ঘুমের ডিস্টার্বেন্স হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই সমস্যা পড়লে জ্যোতিষ পরামর্শ নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে সূর্য শনি বীজ যোগ এবং এখানে শুক্র উচ্চস্থ। দেখুন, এরা একাকী অবস্থায় ভালো ফল দেয়, কিন্তু ষষ্ঠ ঘরে যখন এরা একত্রে হলো তখনই কিন্তু কিছু জায়গায় ঝঞ্ঝট, বিবাদ, অশান্তি আপনাকে আকর্ষণ করবে। বিশেষত স্বাস্থ্যের দিকটা তুলা লগ্নে তো খেয়াল রাখতেই হবে। অযাচিত ঝগড়াঝাটি, বিবাদকে এড়িয়ে চলার পরামর্শ দেবো। কোমরের ব্যথা বেদনার সমস্যার বিষয় খেয়াল রাখা দরকার। এছাড়া আমি এটুকু বলতে পারি, এখানে কিন্তু ষষ্ঠ ভাবে সূর্যের যে অবস্থান, নতুন লোন নেওয়ার ক্ষেত্রে, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে, এগুলোতে ভীষণভাবে খেয়াল রাখতে হবে যে আপনি যেটা করছেন সবকিছু ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই, তো এগুলো বিষয় আপনাকে কিন্তু খেয়াল রেখে চলাটা দরকার। এছাড়া আমি এটা বলতে পারি, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রেও আপনাকে কিন্তু আরো বেশি মাইনরলি পরীক্ষা দিতে হবে, সেখানে কিন্তু সিলি মিস্টেক ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিছুটা তো রয়েই যাচ্ছে। এছাড়া আমি এটা বলতে পারি, ষষ্ঠভাবে সূর্য শনি এবং শুক্রের যোগ, এই যোগের উপস্থিতি থাকলে পিতা গুরুজনদের হেলথের সমস্যা আসার সম্ভাবনা প্রবল থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি পঞ্চমের অধিপতি, প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু ইগো ক্লেশ বাড়াতে পারে সূর্য শনি বীজ যোগের সমস্যা। তবে কিছু বিষয় আটকে থাকা, কোনো অর্থ সরকারি প্রকল্পের টাকা পয়সা প্রাপ্তি, গুপ্ত শত্রু নাশ, এই যোগগুলো কিন্তু এই সময় ভালোর দিকে অ্যাক্টিভ হতে পারে। তো এই বিষয়ে আরো জানতে আপনারা অবশ্যই বৃহস্পতির বক্রতা মুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে আপনাদের প্রেমের যে প্রভাব তুলার ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের পঞ্চম ভাবে সূর্যের অবস্থান এবং এখানে সূর্য শনি শুক্রের বীজ যোগ। পড়াশোনার ক্ষেত্রে এটা ভালো, নতুন চাকরির সম্ভাবনা থাকছে, তবে চলতি কর্মের মধ্যে খাটাখাটুনি বাড়তে পারে। পেটের গোলমালের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন। সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মনে রাগ, যে চিন্তা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো। এখানে আমি এটা বলবো, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করা দরকার এই সময়। কিছু ক্ষেত্রে আপনার মানসিক জেদ, রাগ এগুলো কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে, এগুলো বিষয় একটু খেয়াল রাখা দরকার। কাজের ক্ষেত্রে সূর্য শনি বীজ যোগ থাকলে হঠাৎ কোনো সমস্যা এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আর আমি এটা বলতে পারি, যারা সন্তান ধারণ করে আছেন তাদের এই সময়টা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য দিকগুলো খতিয়ে দেখলে এটা যোগের কিন্তু অন্যান্য নেগেটিভ এফেক্ট গুলো সেই অর্থে থাকছে না। আরো জানতে আপনাকে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃহস্পতির ট্রানজিট এবং বৃশ্চিকের প্রেমের প্রভাব ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ধনু লগ্নের চতুর্থ ভাবে সূর্যের অবস্থান, সূর্য শনি একটা যোগ। নবম চতুর্থে কানেকশন হওয়ার জন্য গৃহগত বিষয় কিছু ভালো ফল থাকবে, তবে গৃহে অসুস্থতার হওয়ার সম্ভাবনা কিছু ব্যক্তিদের থাকছে। হার্টের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা চললে অবশ্যই কিন্তু একটু বিষয়ে সচেতন থাকবেন। এবং আমি এটা বলবো, চতুর্থ শুক্র আপনার একাগ্রতা, পড়াশোনার ক্ষমতা এবং তার সঙ্গে রাগ জেদ এগুলোকে কিন্তু বাড়াবার সম্ভাবনা রাখছে। সূর্যের দৃষ্টি সরাসরি কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, তবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো ফিল করবেন। সূর্য চতুর্থ ভাবে থাকার জন্য ছোটখাটো বিষয়, পরিবারের লোকের সাথে একটু অশান্তির সম্ভাবনা রয়েছে। তবুও যেহেতু উচ্চস্থ শুক্র এখানে অবস্থান করছে, খুব বাড়াবাড়ি রকমের কিছু না হলেও ছোটখাটো বিষয়টা এখানে থাকবে। হায়ার স্টাডিজ, পড়াশোনা, গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। মনে আগে থেকে কোনো কষ্ট, জ্বালা, পীড়া, অশান্তি চলে সেটা মাঝে মাঝে একটু খোঁচা দিতে পারে। অন্যান্য ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট এবং আপনাদের প্রেমের প্রভাবে ভিডিওটি মিস করবেন না, দেখে নেবেন ধনু। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা তো নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন।
মকর লগ্ন তৃতীয় ভাবে সূর্যের অবস্থান এবং সেখানে শনি এবং শুক্র উচ্চস্থ, এরা একাকি তৃতীয় ভাবে ভালো ফল দেয়। এবং এখানে এরা যখন একত্র হয়ে গেল তখন কিন্তু খারাপ ফল আমি বলবো না, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি উৎসাহ বা অত্যুদ্যোগ বা কোনো বিষয় একটা নিজের ওভার কনফিডেন্স, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলের দিকে আপনাকে নিয়ে যেতে পারে, এগুলো বাড়িয়ে দিতে পারে। সূর্য অষ্টমে সবার জন্য তৃতীয় কানেকশন দেওয়ার জন্য এখানে অবশ্যই ভাই বোনের হেলথের দিকটা খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের দিকটা। তৃতীয় ভাবে সূর্য জেনারেলি দিক বলি হলেও এখানে কিন্তু যেহেতু শনি শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু হয়তো পোলাইটনেস বা সুন্দর কথা কাউকে বলার কথা সেখানে আপনি রাফ ব্যবহার করে ফেলছেন। এই নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। এছাড়া ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, টিকিট কনফার্ম হয়েছে কিনা, কোনো যাত্রায় বিঘ্নতা আসার সম্ভাবনা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকছে। এবং শনি যেহেতু আপনাদের লগ্নেশ এবং সূর্যের সঙ্গে যুক্ত হয়েছে, মানসিক জেদ এবং একগুঁয়ে ভাব এইগুলো কিন্তু কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই দিকটা আপনাকে কিন্তু কিছুটা খতিয়ে দেখতেই হবে। এছাড়া আমি এটা বলবো যে এই সময় কিন্তু ছোটখাটো জায়গায় ভ্রমণ, যাত্রা, ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো হবে। কোনো ভ্রমণ যোগের ক্ষেত্রে শুভ ফল অবশ্যই কিন্তু পাবেন, কিন্তু এটা মাথায় রাখবেন বাধা কিছু জায়গায় থাকলে, কোনো হোটেলে চেক আউট করার সময়, কোথাও যাওয়ার সময় এই জিনিসপত্রগুলো ঠিক নিয়েছেন কিনা সেটা খেয়াল রাখবেন। এছাড়া কি বলবো, এছাড়া অনলাইন কাজে কিছু সমস্যা, অনলাইন কাজে কিছু প্রবলেম, কিছু টাকা পয়সা আটকে যাওয়া ইত্যাদি, এই অনলাইনের বিশেষ বিশেষ কাজে কিছু ছোটখাটো প্রবলেমের একটা অ্যারাইজ করার সম্ভাবনা রয়েছে। এই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি যদি দেখি, সূর্য শনি যেহেতু বীজযোগটা এখানে কিন্তু রানিং আছে তৃতীয় ভাবে, তো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা অবশ্যই বৃহস্পতি ট্রানজিটের প্রভাব এবং অবশ্যই মকর লগ্ন রাশি প্রেমের ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওর আগে পরে পাবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশিতে সূর্য ছিল, সূর্য এবারে দ্বিতীয় চৈত্রে এবং সূর্য শনি এবং শুক্রের যোগ চলছে। দেখুন, সেভিংস এর দিকটা নজর রাখতে হবে, কোনো না কোনো ভাবে সেভিংস ক্ষয় হচ্ছে, সেভিংসে খরচ বাড়ছে, এই দিকটা কিন্তু খেয়াল রাখা দরকার। যথাযথ নেগেটিভ খরচ বা যে কোনো অপচয় যেটা আমরা বলি সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। গুরুজনদের হেলথ বা আত্মীয় স্বজনের হেলথ, তাছাড়া আপনাদের কোনো চোখের সমস্যা চলে বিশদ লগ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সূর্য শনি এবং শুক্রের সংযোগ মাঝে মাঝে কিন্তু আপনার কথাবার্তাকে একটু রাফ অ্যান্ড টাফ করে দিতে পারে, কাউকে কিছু বাজে কথা বলে দেওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাকে সচেতন, সজাগ এবং সংযত থাকতে হবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখতে হবে, ফুড পয়জনিং এর সমস্যা থাকতে পারে, আত্মীয় স্বজন রিলেটেড বিষয় থেকে ঝগড়াঝাটি কিছুটা সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখে কিছুটা ভাঁটা থাকতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। জেনারেল অন্যান্য বিষয়ের মধ্যে সূর্য দ্বিতীয় ভাবে আমি এটা বলবো, যেহেতু সপ্তমপতি, আত্মীয় স্বজন রিলেটেড জায়গা থেকে কোনো বিবাহ সম্বন্ধ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা পয়সা প্রাপ্তি এগুলো হতে পারে, আর্নিং সোর্স ব্যবসার ক্ষেত্রে নতুন করে বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। তো বিশদে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে বৃহস্পতির বক্রতা মুক্তির ভিডিও এবং অবশ্যই কুম্ভ লগ্ন কুম্ভ রাশি যে প্রেমের পরিস্থিতি বর্তমানে, সেই ভিডিওটি এই ভিডিওর আগে পরে পাবেন, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বাংলা চৈত্র মাস মানেই মীন লগ্নে সূর্যের প্রবেশ এবং রাশিতে বা লগ্নে চলছে সূর্য শনি শুক্রের মহাসংযোগ। তো সূর্য শনি বীজযোগ যেহেতু লগ্নে চলছে, টেম্পারামেন্ট লস, ঝগড়াঝাটি, মাথা গরম, রাগ জেদ এগুলো তো থাকবেই। তবে সূর্য যেহেতু ষষ্ঠে, সেখানে কিন্তু জেনারেল হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। অবশ্যই রোগ মুক্তির জন্য কোনো প্রয়াস, কোনো ডাক্তারি পরামর্শ এগুলো সময় নেওয়া যেতে পারে, কিন্তু জেনারেল হেলথ কিছুটা আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে আছে। মাইগ্রেনের সমস্যা, হার্টের সমস্যা, চোখের সমস্যা এগুলোর মধ্যে প্রধানত। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। যদি জন্মছকে সূর্য শনি বীজযোগ থাকে তবে মান সম্মান, পদ প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রেও ভালো। ছোটখাটো বিষয়ে কাউকে কড়া কথা শুনিয়ে দেওয়া, ডমিনেটিং নেচার থাকে, এগুলো কিন্তু কিছুটা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, কোনো সম্মান প্রাপ্তির ক্ষেত্রে ভালো, মান সম্মান কোনো প্রাপ্তি, গুপ্ত শত্রু নাশ, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সূর্য শনি শুক্রের যে সংযোগ আপনাকে অযথা কিছুটা অত্যুৎসাহী, দুঃসাহসী এবং কিছুটা বেপরোয়া করে তুলতে পারে, এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এবং এটা আমি বলবো যে সূর্য যেহেতু এখানে আপনাদের ষষ্ঠপতি, এখানে কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে ভালো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো। তবে সূর্য শনি বীজযোগ থাকলে কোনো রেজাল্টে আশানুরূপ ফল পেলেন না, এটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে 25-26 তফাৎ এবং অবশ্যই ভিডিওর আগে পরে যে ভিডিওগুলি আসছে তার মধ্যে অবশ্যই বৃহস্পতি ট্রানজিট এবং ভালোবাসার আপনাদের মানে এই যে বর্তমান সময় কেমন চলবে প্রেম ভালোবাসা, সেই নিয়ে ভিডিওটি আসছে, দেখতে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।